হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন। বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের আশা বা তোমাদের কামনা, শুভকামনা, ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো চলো, আজকে আমি কি রেসিপি নিয়ে এলাম দেখেই বুঝতে পেরেছো। ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছের রেসিপি মানে আমি সর্ষে ইলিশ নিয়ে আসবো। তো সর্ষে ইলিশ নিতে কী লাগে সেটা আমরা ফিরে যাই। সর্ষে ইলিশ নিতে এখানে নিয়েছি টমেটো কুচি, একটা টমেটো কুচি নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, আর নিয়েছি সর্ষে পোস্ত বাটা। সর্ষের মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। এটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার পর তারপর এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো অনেকে পোস্ত নাও দিতে পারো, পোস্ত দিলে একটু টেস্টের পার্থক্যটা ভালো হয়। তো চলো, তারপর নিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা যে যার ঝাল মতো নেবে, যে যেমন স্বাদ মতো। আর নিয়েছি ফোড়নের জন্য একটু কালো জিরে। কালো জিরে ফোড়নটা দিলে মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আর স্বাদ মতো নিয়েছি নুন। আর পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে। সর্ষের তেলটা যে কোম্পানির ইউজ করো সেই কোম্পানিরই নিতে পারো। তো মাছগুলোকে আমি এখন ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। তো চলো, আমি এখন গ্যাসটা জেলে নিই। গ্যাসটা জেলে আমি ফ্রাইং প্যানটা আমি এখন গরম হতে বসিয়ে দিয়েছি। তো দেখো, ফ্রাইং প্যানটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখানে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি আমার বন্ধুদেরকে জানাই, প্লিজ তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যদি তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার রেসিপিটা শেয়ার করো। আজকে দেখো, তেলের মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিয়েছি। আজকের আমার ভিডিও একটা টিপস দিলাম। আজকের টিপস হচ্ছে, যারা এই তেলের মধ্যে কাঁচা মাছ দিতে ভয় পাও, তারা তোমরা এক কাজ করবে, মাছের মধ্যে একটু হালকা সর্ষের তেল মাখিয়ে যদি তোমরা তেলে দাও, তাহলে মাছটা আর এমন করে ফাটবে না, আর মাছটা পুরো পরিষ্কার গোটাই থাকবে। তো আজকে আমার মাছটা খুব ভালো ছিল। অনেক সময় মাছ কিনতে গিয়ে ঠকে যাই, কিন্তু আজকে আমার মাছটা খুব ভালো ছিল। তো মাছের গায়ে যদি আমি একটু সর্ষের তেল মাখিয়ে মাছটা দিই, তাহলে সেই মাছটা তেল ছিটকবে না। এটা হলো আজকের টিপস। তো মাছগুলো আমি পুরোপুরি দিয়ে দিয়েছি। মাছের মাথাটা আমি দিলাম না, আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে মাছগুলো দিয়েছি। তোমরা মাছটা দেখেই বুঝতে পারছো যে মাছটা থেকে খুব সুন্দর ছিল। মাছগুলো আমি খুব ডিপ ফ্রাই করবো না, তবে হালকা করে ফ্রাই করব, কারণ সামুদ্রিক মাছকে যদি আমরা ডিপ ফ্রাই করি, সেই মাছের টেস্টটা পুরো বদলে যায়। তো দেখো, একটা সাইড পুরোপুরি আমার প্রয়োজন মতো ভাজা হয়ে গিয়েছে। তো আমি মাছগুলো আস্তে আস্তে আরেকটা সাইডে উল্টে নেব। আর হ্যাঁ, আমি আমার বন্ধুদেরকে বলছি, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে, প্লিজ আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কি ভিডিও দেখতে চাও। আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই রিকোয়েস্ট ভিডিও রেসিপিটা নিয়ে আসতে। তো দেখো, এক সাইড আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি ডিপ ফ্রাই করিনি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি একটু হালকা করে ফ্রাই করেছি। ডিপ ফ্রাই করলে কি বলো তো, মাছের সেই স্বাদটা পাওয়া যায় না। তো আস্তে আস্তে আমি মাছগুলোকে পুরো ভাজা হয়ে গেছে। দেখো, এক পাশ ঘুরিয়ে নিয়ে আমি ভাজতে দিয়েছি। তো এখন দেখো, পুরো মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এক এক করে তুলে নিই প্লেটে। মাছগুলো এক এক করে আমি প্লেটে তুলে নিলাম। মাছটাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে একদম কড়কড়ে করে ভাজা না, জাস্ট হালকা করে একটু ভাজা। মাছগুলো যদি তোমরা একদম খুব কুড়মুড়ে করে ভাজো, তাহলে কিন্তু মাছের সেই স্বাদটা থাকে না। আবারও বলছি, সামুদ্রিক মাছকে কখনোই তোমরা ডিপ ফ্রাই করতে যাবে না, সেই মাছের সেই স্বাদটা পাবে না তোমরা। তো চলো, মাছগুলো আস্তে আস্তে করে আমি প্লেটে তুলে নিই। সেই প্লেটে তুলে আমি আবার ফিরে আসছি মূল রেসিপিতে, আবার ফিরে আসছি। তো মাছটা আমার প্রায় সব ভাজা হয়ে গিয়েছে, তুলে গিয়েছে। আর আমি কড়া থেকে যেহেতু অনেকটা তেল হয়ে গেছে, আমি প্রয়োজন মতো তেল নিয়ে বাকি তেলটা ঢেলে রেখে দিলাম। আর এই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়নটা দেওয়ার পর যখন একটা ভালো স্মেল আসবে, তখন আমি আস্তে আস্তে টমেটো কুচিগুলো দেবো। তারপরে আমি বলি, অনেকেই সর্ষে ইলিশে টমেটো কুচি দেওয়া পছন্দ করো না, অনেকেই পছন্দ করো, কিন্তু আমি পছন্দ করি টমেটো কুচি দেওয়া। টমেটো কুচি দিলে দেখবে তার জন্য একটা আলাদা স্বাদ পাওয়া যায়, আমি তো সেই স্বাদটা পাই। তো তোমরা যদি আমার রেসিপি ফলো করো, তোমরা দিয়ে দেখতেই পারো। তারপর দিয়ে দেবো কিছু প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। আমার বাড়িতে ছোট্ট মেয়ে আছে, সেই মেয়ে বেশি ঝাল খায় না, সেই জন্য আমরা কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করি, শুকনো লঙ্কাটা কম ইউজ করি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে একটা ভালো ফ্লেভারও আসে, প্লাস প্রয়োজন মতো ঝালটা তুমি নিয়ে নিতে পারবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা টমেটোটা ভালো করে
কষিয়ে নিলাম। টমেটোটা তো ততক্ষণই কষাবো যতক্ষণ টমেটোটা না স্ম্যাশ হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম সেই সর্ষে পোস্ত বাটাটা। পোস্তটা অনেকেই দিতে চাও না, কিন্তু পোস্তটা দিলে সেই মাছের টেস্টটা, মানে মাছের রান্নার যে টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায়। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, পুরো মশলাটার সাথে যতক্ষণ কষিয়ে নেব, কষানো হয়ে গেলে এরপর আমি সেই মশলার বাটি ধোয়া জলটা আমি ওখানে দিয়ে দেবো। এই জলটাকেও মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। জলটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তারপর আমি এতে আমার প্রয়োজন মতো যতটা ঝোল লাগবে ততটা দেব। তবে হ্যাঁ, এটা যেহেতু আমি ঝোল করছি না, সেই জন্য আমি বেশি দেবো না। এটা না হবে ঝোল, না হবে একদম শুকনো শুকনো মাখা মাখা, একদম মিডিয়ামভাবে থাকবে। তারপর আমি প্রয়োজন মতো নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে। এটা তোমরা যে যেমন ঝোল রাখবে তার উপর স্বাদ অনুযায়ী তোমরা নুনটা দেবে। নুনটা আর ওপরে ডিপেন্ড করছে অনেকটা স্বাদ, তাই নুনটা তোমরা প্রয়োজন মতো দেবে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে আস্তে আস্তে বাড়িয়ে দেবো, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। ঝোলটা দেখো ঝোলটা প্রায় ফুটে গিয়েছে। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি আস্তে আস্তে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। এখনই দেখে যেন জিভে জল চলে আসছে। এত টেস্টি, এত ইয়াম্মি হয়েছে বন্ধুরা, বিশ্বাস করো। তোমরা একবার ট্রাই করে দেখো। এইভাবে তোমরা অনেক রকমভাবে ইলিশের রান্না করা যায়। ইলিশকে তো তোমরা যেভাবেই যেখানে দেবে সেখানেই সেইভাবে টেস্টফুল হয়। আর কিন্তু এইভাবে একবার তোমরা সর্ষে ইলিশটা ট্রাই করে দেখো। সর্ষে ইলিশ অনেকে অনেক রকমভাবেই রান্না করে, কিন্তু এইভাবে ট্রাই করে দেখো, তোমরা বিশ্বাস করবে না এত টেস্টফুল। এক থালা ভাত যে কখন নিমেষে শেষ হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। চাল তো অবশ্যই বেশি করে নিতেই হবে। এইভাবে যদি একবার তোমরা সর্ষে ইলিশ বানিয়ে দেখো। আমাদের বাড়িতে তো সর্ষে ইলিশ যখনই আমি বানাই তখন আমার বাড়িতে তো একটু চালটা বেশি নিতেই হয়, নাহলে কারো না কারো ভাত শর্ট পড়ে যাবে। তো চলো, আমার দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে, পুরো হাই ফ্লেম দিয়ে দিয়েছি, হাই ফ্লেমে চলছে, ঝোলটা প্রায় ফুটে গিয়েছে। এইবারে কি বলো তো, নামানোর সময় জাস্ট আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, ব্যাস। আজকে আর কিছুই না, এই কাঁচা তেলটা একটুখানি মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আমার সর্ষে ইলিশ পুরোপুরি রেডি। এবারে আমি যাব সার্ভ করতে। তো সার্ভ করতে আমি পুরোপুরি একদম রেডি হয়ে গেছি। দেখো আমি সার্ভ করতে চলে এসেছি। জাস্ট দেখো, দেখে তোমরা ফিল করো যে কতটা টেস্টি হতে পারে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। যে ভিউয়ার্সরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো, প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেকটা উৎসাহ করবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে। আমি চেষ্টা করব আবার একটা তোমাদের পছন্দ মতো কোনো রেসিপি নিয়ে আসতে। আর তোমাদের যদি ইচ্ছে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও কী রেসিপি দেখতে চাও। আজকের মতো আসি, টাটা।